ভোট বড় বালাই, জানেন তো? ভোট এলে অনেক কিছু চোখে পড়ে, যা হয়তো সারা বছর দেখা যায় না। ভোটে কিন্তু তা বেশ দেখা যায়। ভোটের আগে বড় চমক, বিধবা ও বৃদ্ধদের ভাতা এক লাফে বিশাল বাড়ল। ঠিকই শুনছেন, বিধবা ও বৃদ্ধদের ভাতা বাড়ালো রাজ্য সরকার। 26-এর আগে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। আর এতে করে রাজ্যের অসংখ্য বিধবা ও বৃদ্ধরা এই ভাতা পেয়ে উপকৃত হবেন। মানে এতদিন তারা যা পাচ্ছিলেন তার থেকে অনেক বেশি টাকা এবার তাদের অ্যাকাউন্টে ঢুকবে। ভোটের আগে বিধবা ভাতা বাড়ানো সরকারের বড় স্ট্র্যাটেজি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই বিষয়ে বিরোধীরা বলছেন সবটাই ভোট পাওয়ার জন্য করা হচ্ছে। প্রথমেই বলে রাখি, এই যে বিধবা ও বৃদ্ধদের ভাতা বাড়ানোর কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের রাজ্যে নয়, পাশের রাজ্য বিহারের। সামনেই বিহারের বিধানসভা ভোট। যে নীতিশ কুমার একটা সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ছিলেন, সেই নীতিশ বাবুই এখন মোদীর হাতের পাশা। বিহারের ভোটে জিততে নীতিশ কুমারের ওপরেই পূর্ণ ভরসা প্রধানমন্ত্রীর। সামনেই ভোট, তার আগেই বিহারে বিধবা এবং বয়স্কদের পেনশন বাড়িয়ে দিলেন নীতিশ। এক ধাক্কায় 700 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো ওই সামাজিক সুরক্ষা ভাতা। নীতিশ কুমার শনিবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে বিধবা, মহিলা, বয়স্ক নাগরিক এবং প্রতিবন্ধীরা এখন থেকে প্রতি মাসে 400 টাকার পরিবর্তে 1100 টাকা করে পাবেন। এটা ঘোষণা করতে পেরে আমি খুশি। জুলাই মাস থেকে এই বর্ধিত হারে পেনশন পাওয়া যাবে। প্রতি মাসের 10 তারিখের মধ্যে যাতে সকল গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে পেনশনের টাকা ঢুকে যায় তা নিশ্চিত করবে সরকার। বয়স্ক নাগরিকেরা সমাজের মূল্যবান সম্পদ, তাদের মর্যাদা রক্ষার বিষয় সবসময় আমাদের অগ্রাধিকার। রাজ্য সরকার তা নিশ্চিত করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবে। বিহারের সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের সুবিধা পান 1,69,255 জন নাগরিক। জেডিইউ বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় জোট এনডিএর শরিক। আগামী অক্টোবর-নভেম্বর নাগাদ বিহারে ভোট। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার বিহারের প্রচারে এসেছেন। শুক্রবারও বিহারের সিওয়ানে মোদীজি জনসভা করেন। বিধবা ও বৃদ্ধদের ভাতা এক লাফে বাড়ানো হয়েছে। বিধবা ও বৃদ্ধদের ভাতা বাড়ালো রাজ্য সরকার। 26-এর আগে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। আর এতে করে রাজ্যের অসংখ্য বিধবা ও বৃদ্ধরা এই ভাতা পেয়ে উপকৃত হবেন। মানে এতদিন তারা যা পাচ্ছিলেন তার থেকে অনেক বেশি টাকা এবার তাদের অ্যাকাউন্টে ঢুকবে। ভোটের আগে বিধবা ভাতা বাড়ানো সরকারের বড় স্ট্র্যাটেজি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই বিষয়ে বিরোধীরা বলছেন সবটাই ভোট পাওয়ার জন্য করা হচ্ছে। এই ঘটনা পাশের রাজ্যের বিহারের। সামনেই রয়েছে বিহারের বিধানসভা ভোট। যে নীতিশ কুমার একটা সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ছিলেন, সেই নীতিশ বাবুই এখন মোদীর হাতের পাশা। বিহারের ভোটে জিততে নীতিশ কুমারের ওপরেই পূর্ণ ভরসা প্রধানমন্ত্রীর। সামনেই ভোট, তার আগে বিহারে বিধবা এবং বয়স্কদের পেনশন বাড়িয়ে দিলেন নীতিশ কুমার। এক ধাক্কায় 700 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো ওই সামাজিক সুরক্ষা ভাতা। শনিবার দিনকে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে বিধবা, মহিলা, বয়স্ক নাগরিক এবং প্রতিবন্ধীরা এখন থেকে প্রতি মাসে 400 টাকার পরিবর্তে 1100 টাকা করে পাবেন। এটা ঘোষণা করতে পেরে আমি খুশি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।